আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। লাউ গাছটা দেখতে আসছিলাম যে কেমন হয়েছে। তো একটা আগা তো উঠেছে আর একটা আগা নিচের দিকে নেমে গেছে। তো এই আগাটাও যদি উঠিয়ে দিতে পারি, দুইটা একসাথে ও ছাদের উপরে বানে উঠে যাবে। তো এটা খুব ভালোভাবে দেখছি, যেহেতু ছাগলে কেটে দিয়েছিল এর আগে একবার, আর এবার আবার একটু উঠেছে। আগাটা কেটে দিলে যেটা হয় সব খেয়ে যায়, তেমন একটা বাড়তে চায় না। পেঁপে গাছটা তো একেবারেই অবস্থা খারাপ। তো যাই হোক, একটা পাটকাঠি নিয়ে আসলাম, নিয়ে এসে পাটকাঠির আগাটা একটু বেঁধে নিয়েছি, নিয়ে এই তো পাটকাঠি দিয়ে আগাটাকে উঁচু করে দেওয়ার চেষ্টা করছি। আর এটা আজ 2-3 দিন ধরে বলছি আমার ভাইয়াকে যে এটা করে দাও। তো ও একবার দিচ্ছে আবার নেমে যাচ্ছে, হচ্ছে না। তো এবার ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি যদি পারি। তবে পারছি, হয়েছে কাজটা। ঠান্ডায় আমার গলার অবস্থাটা একদমই বাজে হয়ে যাচ্ছে, আর সে কারণে ভয়েসটাও হয়তো একদম খারাপভাবে যাচ্ছে। এই ভয়েসটা দিচ্ছি আর ভাবছি যে নিজের কণ্ঠ নিজের কাছে কেমন যেন একটা লাগছে, আর আমার ভিউয়ার্সরা কীভাবে নেবে। তো কি আর করা, যে প্রাকৃতিক যে চেঞ্জ হয় প্রাকৃতিক, সেই প্রকৃতির অনুযায়ী আমার গলার স্বরও এরকম ঠান্ডার কারণে এরকম বসে গেছে, আর কেমন যেন একটা ঘ্যাড় ঘ্যাড় মতো শব্দ হচ্ছে। নিজের কণ্ঠটা নিজেকে চিনতে পারছি না। সিঁড়িটা বেশ কয়েকদিন যাবৎ ময়লা হয়েছিল, যেহেতু বাসায় অনেক গেস্ট আসছিল। তো সেক্ষেত্রে সিঁড়িটাও অনেক ময়লা হয়েছিল, অনেক চিপের ঠোঙা, তারপর কেকের ঠোঙা, তারপর জুসের এই প্যাকেটগুলো অনেক থেকে গিয়েছিল। তো ওগুলো আগে পুরো ঘর গোছায় এখনও উঠতে পারছে না। এদিকে ভাতটা চুলায় দিয়ে দিয়েছিলাম, যে এদিকে ভাতটা হয়ে যাবে আর আমার বাদ বাকি কাজটাও আস্তে আস্তে কমপ্লিট করে নিতে পারবো। যখন সবাই আসে তখন কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ লাগে, যে মনেই হয় না যে কোনটা থেকে কোনটা করলে আমার ভালো হবে। যখন যেটা মনে চাই তখন ঠিক সেভাবেই কাজটা করি, আর খুব আনন্দও করি। কিন্তু যখন সবাই চলে যায় আর ঘরগুলো গোছাতে হয়, তখন মনে হয় যে 2 দিন মতো আনন্দ করেছি, সেটা মনে হয় না যে 2 দিনের আনন্দ। মনে হয় হয়তো অনেক দিন আমার বাসায় কেউ থেকে গেছে, অথবা বাসায় আমি নাই, এমনটা মনে হয়। তো বাসার পুরো সব পরিষ্কার করে গুছিয়ে উঠতে পারছি না। আজ 2 দিন ধরে গোছাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত গোছানো কমপ্লিট হয়নি। আস্তে আস্তে গোছাই, নয়তো একবারে যদি করতে যাই তাহলে আবার আমার শরীরটা আরও খারাপ হয়ে যাবে। এমনিতেও অনেকটা খারাপ হয়ে আছে, আর একবারে আমি যে কখনো কাজ ফেলে রেখে বসবো, এটা তো কখনোই হয় না। নিজের কাছেই খুবই খারাপ লাগে। ডালটা একটু বেছে নিচ্ছি, নিয়ে এই ডালটা একটু ভিজিয়ে রাখবো, রেখে তারপর ডালটা সিদ্ধ দিয়ে দিব। আজ রান্না করব বুটের ডাল দিয়ে ডিম দিয়ে একটু রান্না করব। ভোনাও না, আবার একেবারে ঝোলও না, মাখো মাখো থাকবে। এটা একটু ঘন করব, করে তাই এটা ডাল আর ডিম দিয়ে রানবো। আজ কয়েকটা দিন ধরে বেশ মশলাদার খাবার খাওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে একটু নর্মাল কিছু করা যাক। তো ভাবছিলাম আলু ভর্তা ভাত দেব। তো কয়টা দিন এত পরিমাণে আলু খেয়েছি আর খেতে ইচ্ছা করছে না। আলু ভর্তা খেয়েছি, ফুচকার সাথে খেয়েছি, মাংসের সাথে আলু খেয়েছি, তরকারির সাথে খেয়েছি, এই জন্য একদমই আলু খেতে মনে চাচ্ছে না। তো সেক্ষেত্রে ভাবলাম থাক, তাহলে আজকে ডাল আর ডিম নিয়ে রান্না করি। এভাবে করে ডিম ভাজলে যেটা হয়, যে আমি 3টা ডিম ভেঙে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজেছি। আমি কিন্তু 6টা ডিম ওঠাবো এখানে। তো
তবে যখন লোক সংখ্যা বেশি থাকে তখন বাসায় এই ধরনের মানে এইভাবে ডিম ভেজে নিলে জিনিসটা সাশ্রয়ী হয়। আর হচ্ছে এখন যদি আমি একবারে 10টা ডিম ভাজতে যাই তাহলে এখনকার যে দ্রব্যমূল্যের দাম সে অনুযায়ী আমি নিজেও পেরে উঠবো না। আর সেক্ষেত্রে আমি এভাবেই করে নিলাম। ডালটা ফোটানো হয়ে গেছে, তো এখন হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো আমি তেজপাতা জিরা ফোড়ন দিয়েছি, তার ভিতরে দিলাম কাঁচা ঝাল আর হচ্ছে পেঁয়াজ রসুন কুচি দিয়ে একসাথে ভালো করে ভেজে নিব। নিয়ে কড়াইটা আগে উঠিয়ে নিলাম, যে ডালের পাত্রে, এটা আজকে আর পাত্রে ঢাললাম না, কড়াইতেই রেখে দিলাম। দিয়ে এইভাবে যে তেলটা করেছিলাম ঝাল পেঁয়াজের যে তেলটা, সে ফোড়নের তেলটা ডালের ভিতর দিয়ে দিলাম। এভাবে করে দিয়ে এবার ডালটা নাড়াচাড়া করে এর ভিতরে একটু ডিম দিয়ে দেব। ডিম দিয়ে ঢাকা দিয়ে চুলোর পরে রেখে দেবো। তাহলে ডালটা যে হালকা হালকা এখনও শক্ত আছে সেটা আস্তে আস্তে গলে যাবে। আর যদি অনেক তাপ দিয়ে গলাতে যায় তাহলে কিন্তু অনেক সময়ও লেগে যাবে এবং হচ্ছে ডালটা সিদ্ধ কম হবে। আজ তো বেশি কিছু রান্না করলাম না, শুধুমাত্র ডাল আর ডিম দিয়ে একটা তরকারি করলাম, আর কোনো কিছু করব না। কেননা প্রত্যেকেই খাবারটা খাচ্ছে না, বেশ 2-3 দিন যাবৎ অনেক কিছু খাওয়া হয়ে যাচ্ছে, যেটা রান্না করছি সেটাই থেকে যাচ্ছে। 2 থেকে 3 দিন ধরে মানে 2 দিন ধরে সে বাসি তরকারি খেতে হচ্ছে। আর কেউ তো মুখে দেবে না, বাসি তরকারি ফেলে দিচ্ছি, খাচ্ছি তো না কিন্তু ফেলে দিচ্ছি অনেক তরকারি। তো সেই কারণে হচ্ছে শুধুমাত্র এক ভাগেই রান্না করলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি হচ্ছে যে মগগুলো আছে সে মগগুলো মেজে নিচ্ছি। কেন জানি মনে হচ্ছে যে প্রত্যেকটাই ময়লা ময়লা আছে, এত পরিষ্কার করছি তারপরও গায়ের মধ্যে কেমন একটা গোলাচ্ছে, পানি খেতেও পাচ্ছি না, মনে হচ্ছে ঘরের ভিতর অনেক ময়লা। আর এত পরিষ্কার পরেও কোনো মতে পরিষ্কার হয়ে উঠছে না। আস্তে আস্তে হয়ে যাবে, যে এই 2-3 দিন যাবে সেটা আস্তে আস্তে আবার অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই যে 3-4টা দিন আমাকে একাধারে ঘর দৌড় পরিষ্কারের কাজে লাগতেই হচ্ছে। প্রত্যেকটা দিন কাচা ধোয়া তো আছেই, সেই সাথে প্রত্যেকটা ঘরের সংসারের যে কাজ এলোমেলো ছিল সেগুলোও মোছা ধোয়া থেকে গেছে। গতকাল রাত্রে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম, তো সেক্ষেত্রে আমি কোনো কিছু ধুয়ে তারপর ঘুমাতে যেতে পারিনি। আর রাত্রে যেহেতু অনেকটা ধুয়ে পরিষ্কার করে ঘুমাতে যাই, তো সেটা তো করতে পারিনি। আর সেটা আমার হাজব্যান্ড করেছিল। উনি কোনো রকম থালা বাসনগুলো মেজে তারপর সেই জিনিসগুলা ভালোভাবে করে গুছিয়ে রেখে তারপর শুয়েছে। আর উনি দেখছিল যে আমার ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছি। আসলে এটাই হয়, যখন লোকজন আসে তখন তো ভীষণ আনন্দ করি, এনজয় করি, কিংবা অনেক তাদের ত্রুটি করি না নিজের কষ্ট হলেও। কিন্তু যখন দেখা যায় যে তারা বাসা থেকে গেছে অথবা 2-3 থেকে 3 দিন একাধারে পরিষ্কার করার পরে একটু বসেছি, তখনই ব্যাস আমার অবস্থাটাই খারাপ হয়ে যায়, অনেকটা অসুস্থ হয়ে পড়ি আমি। তো যাই হোক, যে এগুলো পরিষ্কার করার ছিল এগুলো বেশ পানির দাগ হয়ে গেছিলো। তারপর 2-3 দিন রান্নাঘরটাও পরিষ্কার করতে পারিনি। অনেক কাজগুলো হয়তো রেগুলার যেগুলো করি সেগুলো করতে পারিনি। তো সেগুলো এখন আস্তে আস্তে করে প্রত্যেকটা কাজ একটু একটু করে করে নিচ্ছি। শরীরের দিকেও তাকাতে হচ্ছে, আবার এদিকেও ঘরের দিকেও, মানে ঘরটা এইভাবে পড়ে থাকবে সেটাও খেয়াল ভালোভাবে রাখতে পারছি না, মেনে নিতে পারছি না যেভাবে পড়ে থাকবে। তো অনেক আনন্দের সাথে ঘরের কাজগুলো করে থাকি। কখন নিজের সংসারকে সবাই ভালোবাসে, যে কারণে নিজের সংসারের কাজ সবাই কিন্তু গুছিয়ে করতে চায়, তার বিকল্প আমি নিজেও নয়।
অনেক ভালোবাসি নিজের সংসারটাকে, যে কারণে নিজের কষ্ট হোক, নিজের শরীরের কষ্ট হলেও তবুও নিজের সংসারটাকে যেভাবেই হোক না কেন গুছিয়ে রাখতেই হবে আমাকে। পুরো বেড পরিষ্কার করে নিলাম, কেননা ওই বেডটাতে আর বসার মতো অবস্থা ছিল না। তো ওইটা আজ আর কাচবো না, এর হচ্ছে পরের দিন কাচবো বলে উঠিয়ে রেখে দিয়েছি। আর এই তো খাটের তলে এত পরিমাণে বিস্কিটের ঠোঙা, তারপর জুসের, চিপসের সমস্ত যত পিচ্চি বাচ্চা খাবার খেয়েছে সবগুলো খাটের তলে ফেলেছে। লিচু, এগুলো সম্পূর্ণ ময়লাটা খাটের তলে। এর আগের দিনেও পরিষ্কার করেছিলাম, কিন্তু অনেকটা ভিতরে ঢুকে যেয়ে এগুলো আবার বেরো করে নিয়ে আসলাম। খাটের তলটা আজকে একটু পুরোপুরিভাবে ভালোভাবে পরিষ্কার করেছি। আবার রুমে যে পাপোশগুলো ছিল সেই পাপোশগুলোর ভিতর 2টা পাপোশ হচ্ছে কেচে দিয়েছি, একটা রেখেছি, একটা না 2টা রেখেছি। রান্নাঘরেরটা তো তেমন একটা ময়লা হয় না, কেননা ওইটাতে স্বাভাবিকভাবে যখন রান্নাঘরে কাজ করা হয় তখন শুধু উপরে দাঁড়াইয়ে থাকা হয়। আর এই যে বালিশ খেতা যেগুলো বেরো করেছিলাম বাক্স থেকে, এইগুলো আছে, আরও আছে। তো এগুলো এই ঘরে নিয়ে এসেছি, এগুলো বাক্সের মধ্যে এখন ঢুকিয়ে দিব, দিয়ে আরও যেগুলো বেরো করেছিলাম সেগুলোও ঢোকাবো একসাথে। তো বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে নিয়ে এবার এই পর্দাটা লাগিয়েছি। এই পর্দাটা লাগাচ্ছি, এই পর্দাটা গতকাল আমার হাতে লেগে পর্দাটা খুলে গেছিলো। কিন্তু ওই যে বললাম তো যে এত অসুস্থ হয়ে গেছিলাম কালকে রাত্রে, যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। তো সেই কারণে এটা লাগানো হয়নি। তো আজ একটু হচ্ছে সে পর্দাটা একটু লাগিয়ে দিচ্ছি, কেননা সকালের দিকে যখন জানালাটা খুলেছি প্রচুর পরিমাণে রোদ আসছে, আর রুমের ভিতর এত রোদ, ভিতরে থাকতে পারছি না, মাথাটাও খুব ধরেছে, মনে হচ্ছে একটু একা একা একটু নীরবে থাকলে হয়তো বা ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। এখানটাতে ভাইয়ের নামে নালিশ করা হচ্ছে, কোথায় কিছু হলেই সেটা ভাইয়ের নামে আগে নালিশ দিবে, ভাইয়া এটা করেছে, ভাইয়া ওইটা করেছে। তো সেই নালিশগুলো এসে আমার কাছে দিয়ে গেল যে ভাইয়া বেলুনটা খুলে দিতে পারছে না। তো আমি চুপচাপ শুনি, আর যদি কিছু না বলি তা বলে যে তুমি ভাইয়াকে বেশি ভালোবাসো। এটাই হচ্ছে বাচ্চাদের প্রবলেম। একসময় আমরাও করেছি আব্বু আম্মুর সাথে, আর এখন আমাদের সাথেও এটা হচ্ছে। তো যাই হোক, উপরে আসলাম, এসে এই পাপড়গুলো একটু নেড়ে দিলাম, আর এই পাপড়গুলো উল্টায় দিয়ে যাচ্ছি মাঝে মধ্যে, কেননা নয় তো শুকাবে না, এক পাশে শুকাবে আর এক পাশে কিন্তু ভেজা থাকবে। আর গতকাল যে কাপড়গুলো কেচেছিলাম, মনির কাপড়, ওর বাবার কাপড়, ওর ভাইয়ের কাপড়, তো সেইগুলো সব একসাথে তো শুকায়নি, যেগুলো শুকিয়েছে সেগুলো গতকালই ভাঁজ করে রেখেছি। আর আজ মনির এই জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো ভাঁজ করে আবার গুছিয়ে রেখে দিব। তো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা করলে আরও বড় হয়ে যাবে। তো এই পর্যন্ত শেষ করছি, আল্লাহ হাফেজ।